ত্রিপুরার পবিত্র বিধানসভা প্রাঙ্গণে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে এক গর্বময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সংবিধানের গুরুত্ব উপলব্ধি করতে আয়োজিত এই অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য বহন করে। অনুষ্ঠানের সূচনা হয় মাননীয় স্পিকার রামপ্রসাদ পালের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলনের পর উপস্থিত সবাই গর্ভভরে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এবং যা দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অনন্য প্রকাশ ঘটায়। স্পিকার রামপ্রসাদ পাল তার ভাষণে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য এবং গণতন্ত্র রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রজাতন্ত্র দিবস কেবল একটি উৎসব নয়, এটি আমাদের গণতান্ত্রিক অধিকার ও দায়িত্বের প্রতীক। এই দিনটি আমাদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নের পথে কাজ করার প্রেরণা দেয়। তিনি সংবিধানের আদর্শ অনুসরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুরক্ষার আহ্বান জানান। বিধানসভায় সচিবালয়ে একসাথে সামিল হয়েছি। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত বিধানসভা সচিব মহোদয় ও বিধানসভার সমস্ত অফিসারগণ ও কর্মচারী বৃন্দগণ, উপস্থিত পুলিশ বাহিনীর কর্মচারী বৃন্দ, অন্যান্য সকল স্তরের কর্মচারী ও আমার মিডিয়া বন্ধুগণকে জানাই ৭৬তম স্বাধীনতা দিবসে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রজাতন্ত্র দিবস এই দিনে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। এই সংবিধানের মাধ্যমে ভারত একটি প্রজাতন্ত্র হিসাবে পরিণত হয়। প্রজাতন্ত্র আমাদের দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকি। এই দিনে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। এই দিনে আমরা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। এর ফলে ২৬শে জানুয়ারি তারিখে তাৎপর্যে বদল আসে। স্বাধীনতা অর্জন ১৯৪৭ সালে হলেও তখনও সংবিধান তৈরি হয়নি। প্রায় ২.৫ বৎসর পর তৈরি হল পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম সংবিধান, ভারতের সংবিধান। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারির মধ্যে কার্যকর করা হলো দেশের সংবিধান। সেই থেকে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা পালন করে আসছি। প্রজাতন্ত্র দিবসকে ঘিরে সারা ভারতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রজাতন্ত্র দিবসের দিন দেশের সমস্ত স্কুল, কলেজ, মঠ, মন্দির, গির্জা, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রজাতন্ত্র দিবস আমাদের এই শিক্ষা দেয় যে স্বাধীনতা একটি মহামূল্যবান সম্পদ, গণতন্ত্র একটি সুন্দর শাসন ব্যবস্থা। আমাদের সকলের দায়িত্ব আমাদের এই গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করা। আমাদের সকলের উচিত আমাদের দেশকে আরো ভালোবাসা। উপস্থিত সকলকে আজকের এই পবিত্র দিনে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই ৭৬তম এই প্রজাতন্ত্র দিবসে আমরা গণতান্ত্রিক মূল্যবোধকে আরো সক্রিয়ভাবে রক্ষা করার অঙ্গীকারবদ্ধ হই। জয় হিন্দ। বিধানসভার সদস্য, কর্মকর্তা এবং কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানের মহিমা আরও বৃদ্ধি করে। তাদের উপস্থিতি দিনটির গুরুত্বকে আরও অর্থবহ করে তোলে। উদযাপনটি শুধুমাত্র দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং দেশপ্রেম এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করার একটি অনন্য উদাহরণ হয়ে উঠেছে। প্রজাতন্ত্র দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে সংবিধানের আদর্শ মেনে জাতীয় ঐক্য ও অগ্রগতির পথে এগিয়ে চলাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।